প্রত্যেকটা কাজেই কিন্তু কষ্ট আছে, তোমরা সবাই জানো। কাজ মানে কিন্তু কষ্ট করতেই হবে। তো সফলতা একদিনে আসে না, সেটা আমি জানি। তবে আমার সফলতাটা না একদমই অন্যরকম। আমি কয়েক বছর ধরে করেই যাচ্ছি, চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু এখনও সফল হতে পারলাম না। আমি কিন্তু এটাও জানি না কোনো দিন আদৌ সফল হতে পারবো কি না। তবে আমি চেষ্টা কিন্তু ছাড়িনি। প্রতিদিন রাতে ঘুমাই যে হ্যাঁ সকালবেলা উঠে হয়তো কোনো দিন আমি দেখব যে হ্যাঁ আমার সব স্বপ্নগুলো পূরণ হয়ে গেছে। কিন্তু জানি না সেটা আদৌ কোনো দিন সম্ভব হবে কি না। তবে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে হয়তো সেটা সম্ভব। কিন্তু জীবনের যুদ্ধটা কিন্তু অনেক কঠিন। আসলে কি বলতো, সফলতা যখন পাওয়া যায় তখন কিন্তু সবাই দেখে হ্যাঁ ও সফল হয়েছে, কিন্তু তার পিছনে থাকা কষ্টগুলো কেউ কিন্তু বোঝেও না, দেখেও না। আর আমার জীবনটা সত্যি এতটাই মানে কি বলবো, মানুষ সবসময় একটা কথা বলে যে সুখের পরে নাকি দুঃখ আসে, দুঃখের পরে নাকি সুখ। তো সবসময় একটার পর একটা নাকি আসে। তবে আমার জীবনে যে সুখটা মানে কখন আসে আমি ঠিক বুঝতে পারি না। হয়তো বা আসে, কিন্তু আমি বুঝতে পারি না যে সুখগুলো কেমন হয়। সত্যি জীবনটা না বড্ড গোলমেলে। আর এই কাজ করি তো কাজের মাঝে নিজেকে সবসময় ব্যস্ত রাখি, সব কিছু ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু ভুলে থাকা অতটাও সহজ নয়। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম। তো প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে, সেটা আমি জানি, কারো কম কারো বেশি। তবে কিছু কিছু কষ্ট এমন হয় যেটা না কাউকে বলে বোঝানো যায়, না নিজে সহ করা যায়। তো যেটা হওয়ার সেটা আমার সাথে হয়েছে, সেটা নিয়ে আর কথা বলতে চাই না। তো এই যে দেখতে পাচ্ছ আমি যে ক্রাঞ্চিটা বানিয়েছি বা বানাচ্ছি, এটার কালার কম্বিনেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর একটা কথা, আমি এটা নিজের মতো করে একটা কালার দিয়ে চেষ্টা করলাম যে এই কালারটা এটার সঙ্গে যায় কি না। আমার কোনো আইডিয়া ছিল না এটার সঙ্গে কেমন লাগবে, কিন্তু বানানোর পরে দেখতে পাচ্ছি না বেশ, আমার মনে হচ্ছে বেশ ভালোই লাগছে। তবে সবার পছন্দ এক নয়। তোমাদের কাছে কেমন লাগছে? আর এটাতে ওপর দিয়ে একটা সাদা কিছু একটা মানে সাদা রং দিয়ে এখান দিয়ে কাজ করতে চেয়েছি। তো তোমরা কমেন্ট করে জানাও আমি কি এর উপরে সাদা দিয়ে কাজ করব। বাকি ডিজাইনটা আমি তোমাদের সরি তো বাকি ডিজাইনটা আমি তোমাদের কমেন্টের অনুযায়ী করতে চাই, মানে তোমাদের পছন্দ মতো করতে চাই। যদি বলো যে না এটা এইভাবে বেশি সুন্দর লাগছে, তাহলে কিন্তু আমি এটাকে এভাবেই ছেড়ে দেব। আর যদি বলো যে না এটা কিন্তু এভাবে ভালো লাগছে না, ওপরে সাদাটা দিলে একটু বেশি ভালো লাগবে, তাহলে আমি কিন্তু পরে ওপরে সাদা দিয়ে কাজ করে আবার মানে এরপরে সাদা দিয়ে কাজ করে তোমাদেরকে আবার দেখাবো আর কি, সেটাই বলতে চাইছি। মানে এমন একটা খবর আমি পেলাম, খবর পেলাম বলতে মানে বাড়ির নিজের কারোর সঙ্গে মানে দিদিদের সঙ্গে কথা হলো, ওরা এমন কিছু কথা বললো যেগুলো শুনে মানে আমার কথা বলার ভাষাটাই ধরো যে হারিয়ে গেছে। এমনি সবাই ভালো আছে, ভগবান করলে কারো কোনো অসুখ বিসুখ নেই, সবাই সুস্থ আছে। কিন্তু জীবনে এমন একটা কঠিন পথ চলা শুরু হতে চলেছে যেটা নাকি আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, জানি না এই সময়টা আমার কিভাবে পার হবে, কী করব আমি। তবে যেটাই হবে ভালোই হবে, যা হয় ভালোর জন্যই হয়, এটাই বলে মানুষ বলে। তো দেখা যাক আমার জীবনে কী ভালোটা হতে চলেছে। তবে তোমরা যদি আমার ভিডিওতে কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগবে। আমাকে একটা কমেন্ট করে শুধু জানাবে এই কালারটা দিয়েই কাজ এই অবধি রেখে দিব, নাকি নতুন করে আবার ওপরে সাদা কোনো কালার দিয়ে ডিজাইন করব। সাদা কালার দিয়ে তোমরা দেখেছো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি উপরে সাদা দিয়ে। তো সাদা দিয়ে কেমন লাগে আর সাদা ছাড়া কেমন লাগে সেটা তোমরা আমাকে বলবে। তো সেই তোমাদের পছন্দ অনুযায়ী আমি এটার ডিজাইনটা করব, ঠিক আছে? আর একটু বাকি আছে যেটা আমি কমপ্লিট করছি। তো দেখো এরকম হবে পুরোটা। তো এটা কি সাদা দেওয়ার দরকার আছে নাকি এমনি ভালো লাগছে?
তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া কোনো কিছুই কিন্তু করা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়া থেকে কিছু করতে গেলে, মানে যদি কিছু করতে হয়, তাহলে তোমাদের ভালোবাসায় একান্ত প্রয়োজন। তোমাদের ভালোবাসা ছাড়া কিছু হবে না। মানুষ বলে যে মানুষকে লাগে আমি একাই 100, কাউকে ছাড়া কোনো কিছুই হয় না, কখনোই হয় না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু মানুষ এটা কথার কথা বলে থাকে, সেটাই। আর জীবনের জটিলতা নিয়ে তোমাদের কি মতামত? তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমি আশা রাখবো ভগবান যেন তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখে। কষ্ট জীবনে আসবে আমি জানি, কিন্তু কখনো যেন কোনো বড় ধরনের কষ্ট না আসে। যেটুকু কষ্ট আসে সেটা যেন তোমরা নিজেরাই সামলে উঠতে পারো। দেখো, যেমন শুধু মিষ্টি ভালো লাগে না, তো তার সঙ্গে ঝালটাও দরকার। তো ঝাল, টক ঝাল মিষ্টি জীবন হোক তোমাদের সুন্দর, সেই রকমই যেন আমি কামনা করি।